মন্ত্রী সাহেব বলেছে তেলের কোনো সংকট নাই, কিন্তু তেলের সংকট নাই এটা ঠিক আছে, এটা ওনাদের কাছে সংকট নাই। ওনাদের ডিপু কিন্তু ফুল আছে, কারণ ওনারা তেল যদি লাগে ধরেন 1000 ব্যারেল, ওনারা দিতেছে 300 ব্যারেল। কারণ হচ্ছে যে ওনারা যদি 1000 ব্যারেল ডেলি দিতে যায় তাহলে এই তেল 2 দিনে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি 300 ব্যারেল করে দিতে যায় তাহলে এই তেল 6 দিন চলবে। তো ওনারা পর্যাপ্ত তেল ছাড়তেছে না, কারণ ওনাদেরকে এই আমেরিকা পারমিশন দেয় না তেল আমদানিতে কোনো দেশ থেকে। তো এখন তেল আমদানি না করতে পারলে ওনারা তেল শূন্য হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন ওনাদের গাড়িতে চলতে হবে, যার কারণে ওনারা তেলের কোনো ছাড় দিতেছে না পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ। আর মানুষ এখানে রাস্তায় 24 ঘন্টা, 28 ঘন্টা, 30 ঘন্টা রাস্তায় ঘুমাইতেছে, খাইতেছে, তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতেছে। এতে তাদের কিচ্ছু আসে যায় না। তাদের গলাবাজি কিন্তু ঠিকই চলতেছে। তারা কিন্তু ঠিকই গলাবাজি করে তাদের গলা ঠিক রাখতেছে, কথা বড় বড় কথা ওরা বন্ধ করতেছে না। এখান দিয়ে সাধারণ পাবলিক তাদের গোয়ায় বাঁশ, কাজকর্ম বন্ধ, ফ্যামিলি চালাইতে কষ্ট, বাজার খরচ উঠতেছে না, গাড়ির জমা উঠতেছে না। কিন্তু এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হয়েছে যে আমরা আমেরিকার থেকে অনুমতি পাবো, তারপরে আমরা তেল আনবো, তারপরে পাবলিককে দেবো। এই ভাগে পাবলিক কি খাইছে না খাইছে, মইরা গেছে, এটা আমাদের দেখার বিষয় না। এটাই নতুন বাংলাদেশ। আর যারা আজকে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, আপনারাই 2024-এ রাস্তায় নামছিলেন কিছু বাটপারদের কথায়। আজকে আপনারা মজাটা নিতেছেন, পাইতেছেন। এটাতে অনেক অনেক সুফল আসতেছে আপনাদের। যেই ভোগান্তিতে এখন পড়ছেন, এটা কিন্তু মুখে প্রকাশ করতেছেন না, কারণ এটার দায় তো আপনাদের। এটার দায় আপনারা নিজেরা নিজেদের জন্যই আনছেন, নিজেদের গোয়া নিজেরাই বাঁশ দিছেন। হ্যাঁ, তো এখন কার কাছে বলবেন? বলতে গেলে শরম। তো এখনও যদি হুঁশে না আসেন, এখনও যদি আপনাদের টনক না লড়ে, তাহলে গোয়া মারা আরও খাইবেন সামনে। সেই অপেক্ষায় আমরা আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।